দর্শক, সিলেট ফিউজ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমার পেছনেই দেখতে পাচ্ছেন দীর্ঘ 15 বছর পর বিএনপি নেতা কর্মীরা আলিয়ার মাঠে মুক্ত ময়দানে যে সমাবেশটি করতে যাচ্ছেন বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে, সেই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে একটি সাজ রব বিরাজ করছে। বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সমাবেশকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। আজকের যে সমাবেশ রয়েছে বিএনপির, অর্থাৎ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে, সেই সমাবেশে কিন্তু একাধিক কেন্দ্রীয় নেতার বক্তব্য রাখার কথা রয়েছে এবং এই সমাবেশটি শেষ করেই কিন্তু বিএনপি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি বের করবে, অর্থাৎ সমাবেশ পরবর্তী একটি র্যালি বের করবেন, যে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করবেন। এছাড়াও বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। আজকের অর্থাৎ এই 17 সেপ্টেম্বর আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। তারা র্যালি করবেন সমাবেশ পরবর্তীতে। এবং এই দীর্ঘ 15 বছরে, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে যেসব নেতাকর্মীরা বিএনপির খুনের শিকার হয়েছেন, তাদেরকে কিন্তু প্লেকার্ডের মাধ্যমে শো করা হবে, দেখানো হবে তাদের ছবি বা নাম সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করবেন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ 15 বছর পর কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই বিএনপি এই ধরনের একটি সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু দেখাই যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ইতিমধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠে আজকের সমাবেশকে সফল করার জন্য তারা এসে উপস্থিত হচ্ছেন। একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন? আমি হবিগঞ্জ জেলা মহিলা দলের সেক্রেটারি ও পৌরসভার কাউন্সিলর। আমি হবিগঞ্জ থেকে আসছি। আজকের সমাবেশের জি আজকে সমাবেশকে সফল করার জন্য আমরা আসছি। আমি 1 মাস জেলও খাটছি। আমি নির্যাতিত মহিলা কাউন্সিলর। আগে তো পুলিশি বাধার সম্মুখীন হতো, এখন কি আসতে কোনো 17-18 বছর পরে আমরা আমাদের এখন আর কোনো ভয়ভীতি না। আগে তো আমরা ভয়ে আসতেই পারতাম না। 2 দিন আগে আসা লাগতো, তার মধ্যে লুকিয়ে থাকা থাকতো। 3 দিন 4 দিন আগে আসা থাকা লাগতো। এখন তো আল্লাহর রহমতে আমরা অনেক, আমাদের ছাত্র সমাজের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা আজকে রক্তের দাগে আমরা এই গণহত্যা দিবস পালন করছি। আমাদের লিডার তারেক জিয়ার নির্দেশে আমরা আজকের এই সমাবেশে আমরা সবাই একত্র হচ্ছি। এখন আসতে তাইলে আর কোনো বাধা না, এখন আমাদের বাধা নেই ইনশাআল্লাহ। আমরা এখন স্বাধীন বাংলাদেশ হয়েছে আমাদের, সম্পূর্ণ আজকের যে সমাবেশটা, যে একদম বাধাহীন ভাবে, কোনো পুলিশি বাধা নেই, গ্রেফতার নেই, কেমন লাগছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবং এই যে 1 দফা 1 দাবি, এটা কিন্তু আমরা বিএনপি কিন্তু এটা শুরু করেছিলাম এই লড়াইটা। এবং এই লড়াইটা এই 24 জুলাই আগস্টে গিয়ে এটা পূর্ণতা লাভ করেছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের বিভাগীয় প্রোগ্রাম, এটা প্রথম প্রোগ্রাম, যে কারণে আমি সুনামগঞ্জ থেকে আজকে আসছি। তো আসলে এই প্রোগ্রামের শুধু সিলেট বিভাগের না, সারা বাংলাদেশের প্রতিটি বিভাগের এবং কেন্দ্রীয় সম্পূর্ণ প্রোগ্রামের সফলতা কামনা করি। এবং আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি। তাছাড়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে সর্বপ্রথম এই যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই আদর্শটাই লালন করেছেন দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া। তিনি আপসীন নেত্রী। হ্যাঁ দর্শক, কথা বলছিলাম আসলে শুধু সিলেট বিভাগ নয়, সিলেট বিভাগের যেসব জেলা রয়েছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ একাধিক জেলা থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা আজকের সমাবেশে যোগ দিচ্ছেন। একটু কথা বলবো, দীর্ঘদিন পরে এই ধরনের সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সিলেট টিভিকে। আমি বলতে চাই, আমি নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু। আজকে যে প্রোগ্রাম আমাদের হচ্ছে, আমার আপা বলে গেছেন, আমরা দীর্ঘ 17টি বছর শত মামলা নিয়ে, আমিও 19টি মামলার আসামি। আপা জেল কেটেছে, আমরাও জেল কেটেছি। আজকে যে প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের একটি সফলতাই আমরা এই বাংলাদেশে আজকে ফ্রিডম, আজকে স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করতে পারতেছি। বিগত 17টি বছর এই আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের, স্বৈরাচারী সরকার যেভাবে মানুষকে আন্দোলন সংগ্রাম করতে যেভাবে বাধা বিঘ্ন করেছে, এই মাঠে আমরা এসেছি। রাতের পর রাত থেকে যে কিন্তু পুলিশের বাধায় আমরা কিন্তু বাইরে যেতে পারি নাই। আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। আজকে এই
প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য যেভাবে জনস্রোত এখানে হবে, ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সুন্দর সুশৃঙ্খল একটি বাংলাদেশ গড়ব আমরা, এটাই আমাদের প্রত্যাশা। আজকের আপনাদের এই সমাবেশে কে কে থাকছেন? কেন্দ্রীয় কোনো নেতা থাকছেন কিনা? কেন্দ্রীয় নেতা আছেন আমাদের, আহমদ আজম সাহেব আছেন আমাদের, আলহাজ গৌস ভাই আছেন, এরপরে জাতীয় নির্বাহী কমিটির আমাদের সামিয়া আব্বাস আছেন, বহুত আমাদের কেন্দ্রীয়। আব্বাস সাহেবের আসার কথা ছিল, আছেন উনি। ফ্লাইট যদি ঢাকার প্রোগ্রাম যদি শেষ করতে পারে তাহলে উনি আসবে, এটা আমাদের বলা হয়েছে যে উনি আসবেন। এটা এখনো অনিশ্চিত, এখনো নিশ্চিত নাই, উনি আশাবাদী। দর্শক, কথা বলছিলাম বিএনপির নেতা কর্মীদের সাথে। আমরা অবস্থান করছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 2টার সময় বিএনপির যে বিভাগীয় শোভাযাত্রা এবং সমাবেশ সেটি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে, প্রস্তুতি নিয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা। তারা বলছেন যে এই আজকের সমাবেশকে ঘিরে অন্ততপক্ষে 30 থেকে 35 হাজার নেতা কর্মীর সমাগম আলিয়া মাদ্রাসা মাঠে ঘটবে। এবং এখন আমরা যেমনটা দেখছি যে সকাল থেকেই কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেছেন। আজকের সমাবেশে যদিও উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওনার, তবে ওনার ঢাকাতেও আরো একটি প্রোগ্রাম রয়েছে, যেমনটি দলীয় সূত্র আমাদেরকে জানিয়েছে। সেই প্রোগ্রাম শেষ করে ওনার এখানে আসার কথা রয়েছে। এছাড়াও আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং জাতীয় নির্বাহী কমিটি বিএনপি জি কে গৌস, তারা কিন্তু এখানে থাকছেন। এবং আজকের অনুষ্ঠানে সভাপতি করছেন মির্জা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং ভারত সভাপতি সিলেট মহানগর বিএনপি। আমি আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই, গতকালকে রাত্রেও কিন্তু বিএনপির এই সমাবেশকে সফল করার জন্য বিএনপির সিলেট জেলা এবং মহানগরের একাধিক নেতৃবৃন্দ তারা আলিয়া মাদ্রাসা মাঠটি পরিদর্শন করেছে, প্রস্তুতি কেমন সেটি তারা দেখেছেন। এছাড়াও কিন্তু এখন আমি যদি সর্বশেষ পরিস্থিতি বলি, নেতা কর্মীরা ধীরে ধীরে আসছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেলা 2টার আগেই সিলেটের আলিয়া মাদ্রাসা সেটি জনসমুদ্রে পরিণত হবে, এমনটা বিএনপি নেতা কর্মীরা প্রত্যাশা করছেন। এবং এই ধারাবাহিকতা কিন্তু আমরা বিভাগের বিভিন্ন জেলা থেকে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সব জেলা থেকে বিএনপি নেতা কর্মীরা, এছাড়াও মহানগরের নেতা কর্মীরা তারাও কিন্তু এসে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছে আজকের সমাবেশে সফল করার জন্য। যেখানে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য রাখার কথা রয়েছে এবং একই সাথে এই বিগত 15 বছরে যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের ছবিও কিন্তু বিএনপি নেতা কর্মী প্লেকার্ডের মাধ্যমে এখানে প্রদর্শন করবেন এবং সমাবেশ পরবর্তীতে একটি বিশাল র্যালি বা শোভাযাত্রা করবেন। এর মধ্য দিয়ে কিন্তু আজকে বিএনপির কর্মসূচির শেষ হবে। এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির আছে সমাবেশ এবং সমাবেশ পরবর্তী র্যালি, তার শোভাযাত্রা, তার সর্বশেষ খবর।